গুড মর্নিং, হ্যালো। এখন আমি যাচ্ছি সকালবেলা মর্নিং ওয়াকে। আমার হাতে দেখলে বাড়ির চাবিটা আমি নিয়ে বেরিয়েছি, কারণ সবাই ঘুমাচ্ছে। আমি সবাইকে তালা দিয়ে বেরিয়ে গেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কেউ আসছে, ওটা হচ্ছে আমার ফ্রেন্ড। কারণ আমরা দুজন মিলেই যাই মর্নিং ওয়াকে। আর মর্নিং ওয়াকের পথে না একটা সুন্দর মন্দির পড়ে। আজকে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। এর একটা মা কালীর মন্দির, আমি রোজ এখান থেকে যাই। আর এখন আমি বাড়িতে চলে এসে একটু শুয়ে নিচ্ছি, একটু রিল্যাক্স করছি। একটু পরে উঠেই আমি খাবো। কারণ সকালবেলা ব্রেকফাস্ট করাটা খুব দরকার। যারা মর্নিং ওয়াকে সকালে যাও তাদের এটাও দরকার যে সকাল সকাল খেয়ে নেবে। অনেকে আছে যারা লেট করে একটু খাও, তাদের কিন্তু রোগা হওয়ার জন্য না। তো আমি রোগা হওয়ার জন্য মর্নিং ওয়াক করি না, করি যাতে আমি আরও মোটা যাতে না হয়ে যাই তার জন্য। আর শরীর ভালো রাখার জন্য মর্নিং ওয়াক করাটা দরকার। আর আমি ব্রাউন ব্রেডটা খাচ্ছি, কারণ আমি হোয়াইট ব্রেডটা একটুখানি অ্যাভয়েড করি। কারণ সবাই জানে যে ময়দা খাওয়াটা বেশি উচিত নয়। আর জানি উল্টোপাল্টা জিনিসও খাই, এটা বলবো না যে আমি সব হেলদি জিনিস খাই, তবু যতটা যেই জিনিসটাকে আর কি অ্যাভয়েড করে থাকা যায় সেটা থাকার চেষ্টা করি। আর যদি তুমি এখন জানতে চাও যে আমি কী স্যান্ডউইচ করেছি আজকে, তাহলে কমেন্ট করে নাও আমাকে, আমি বলে দেবো যে আজকে আমি কী স্যান্ডউইচ বানিয়েছি, যেটা কিনা খুবই সোজা, যেটা করতে কোনো কষ্টই হবে না। সেরকম একটা স্যান্ডউইচ বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু বিশাল বিশাল সুন্দর আর কি। বিশাল টেস্টি বলতে গেছিলাম, টেস্টি কথাটা ফট করে মাঝখান থেকে ভুলে গেছিলাম, তাই আগে সুন্দর বললাম। ওই যাই হোক, এই স্যান্ডউইচ নিয়ে আমি এখন চলে যাব। বসে বসে আমার জানলার পাশে যেটা খুব ভালো লাগে, আমাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে, কারণ আমি সকালবেলা উঠে চুলটাকে আঁচড়েছিলাম, কিন্তু মর্নিং ওয়াক থেকে এসে দেখলেন আবার একটু শুয়ে পড়েছি, তখন যে চুলটা খুলেছিল পুরো এত উস্কো খুস্কো হয়ে গেছে। আর পুরো মনে হচ্ছে আমি অসুস্থ অসুস্থ, কিন্তু আমি একদমই অসুস্থ নই। আমি এখন বসে বসে আরামসে খাচ্ছি এখানে। বাড়িতে সাধারণত সবাই এরকম করেই থাকে। আমি তো ডেলি ব্লগ দিচ্ছি, তার জন্য আমি আলাদা করে কিছু সেজেগুজে কিছু করছি না। বাড়িতে যেমন থাকি তেমনই ভিডিওটা করে নিচ্ছি। আর এই দেখো আমার বোন এখন কি বলবে। এই একটা মেয়েকে দেখুন, এই যে একটা মেয়ে, যে কি কত সুন্দর একটা মেয়ে, যে কিনা আমার বোন এত রোগা এত রোগা এত রোগা, যে একটা মেয়ে কতটা রোগা হলে তার নাইটিতে গিট্টু মেরে রাখতে লাগে। গিট্টু মারিনি, এটা আমি সুইসুতে দিয়ে সেলাই করেছি। একটা মেয়ে দেখেছেন ফিগারটা, দেখুন একটা মানুষ কত রোগা হতে পারে। সুন্দরভাবে মেইনটেইন করেছি। সেই সব ছাড়ুন, এখন দেখাবো আমি নিজের অপমান মানুষ কি করে করতে পারে সেটা দেখুন। এখন বাজে, আমি দেখাচ্ছি 11:41, সকাল 11:41। এখন আমি বসেছি বাসি চুল খুলে হাসব্যান্ডের জন্য। ও জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো, সব হয়ে গেছে বাড়িতে, একটু ঘুম থেকে একটু আগে উঠে ব্রাশ করেছে সবে, আর তাও চুল আঁচড়াতে এসছে। আমি দেখাতে এসেছি একটা মেয়ে কতটা ল্যাথখোর হতে পারে। তোমরা কে কে আমার মতন ল্যাথখোর আছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। এর থেকেও বেশি ল্যাথখোর আছে অনেকে, দেখবে কমেন্ট করবে 2-2:30টার সময় ঘুম থেকে উঠেছে, তারা একটু কমেন্ট করে, আমি সেই কমেন্টগুলো আমার বাড়ির লোকজনকে দেখাবো যে আমার থেকেও ল্যাথখোর মানুষ এই পৃথিবীতে আছে। আমি এটাই বলতে এসেছিলাম, বলা হয়ে গেছে, চলে যাব। আর আমি এখন চলে এসেছি আমার লাঞ্চ মেনু নিয়ে, যেখানে আছে কিনা গরম গরম ভাত, তার সাথে টক ডাল। আর এই গরমে টক ডাল তো সবার পছন্দ, স্পেশালি যদি সেটা আমের ডাল হয়। আর তার সাথে আছে আলু পটলের তরকারি। দিচ্ছে না কেন এখনও, আমি আগেতে খেয়েছি তো, ওর জন্য আমি রেসিপিটা জানি বলে বলে দিলাম। আলু পটলের তরকারি, যেটা কিনা আমি খুব অল্প নিয়েছি, কারণ আমি সবজি বেশি খাই না। আর আছে তার সাথে চিলি চিকেন। কী করছিস? কোথায় যাবে এখন? আমি তো সারাদিন বাড়িতে বসে বসে ভুঁড়ি ফুলাই না। রোগা হাড্ডিতে কি বলবো, সকালেই আমি দেখিয়েছিলাম যে নাইটিতেও গিট বেঁধে রাখতে লাগে, এত নাইটি ওর এত বড় হয়, সে নাকি জিমে যাচ্ছে। কেন যাচ্ছিস? এটাই হচ্ছে মোটা হতে যাচ্ছে। সবাই রোগা হতে জিমে যায় না, জিমে যাচ্ছি মানে রোগা হতে যাচ্ছি, এটা লোকের ভুল ধারণা। এই যে আমার ক্যামেরার পেছনে মানুষটার মতন আমি মোটা হতে যাচ্ছি। যখন মোটা হয়ে যাবে তখন দেখবে ওই সকালে নাইটের গিট্টিটা খুলবো। ও মোটা হতে জিমে যায়, আর আমার মোটা হওয়ার কোনো দরকার পড়ে না, কারণ তুই এমনিই মোটা, তোর রোগা হওয়ার দরকার আছে একটু। বলি আমার সাথে চল একটু জিমে, একটু ওয়েটটা কমা, ভুঁড়িটা তো হচ্ছে দিন দিন, কোনো হেলদোল নেই, হচ্ছে হোক আমার ভুঁড়ি। টাকা দিয়ে ও মোটা হতে যাচ্ছে, আমি আবার টাকা দিয়ে রোগা হতে যাবো, কম্বিনেশনটা কি খারাপ লাগবে না? ওর জন্য যাই না।
নইলে চলে যেতিস বা জিম না ফ্যাশন শো? হ্যাঁ, কত সাজতে লাগে তোকে? কিছুই সাজিয়ে নেই, শুধু চুড়িতে কাটলাম আর দুটো পিন লাগাচ্ছি। আর তুই রোজ ড্রেস একটা করে সাথে নিয়ে যাস, আবার একটা পরে যাস কেন? ওটা পরে গেলে কি হয়? যাই না, আমার ইচ্ছা, আমি এখান থেকে এটা পরে যাই, জিমে গিয়ে তারপর চেঞ্জ করি। কেন এটা করলে কি হয়? তুই কি ঘেমে যাস প্রচন্ড, গায়ে খুব গন্ধ হয়? ঠিক আছে, তারপরে সব কথা সবার সামনে বলে নেই। পারফিউম নিয়ে যেতে পারিস সাথে করে, জামা কেন নিয়ে যাস? লিপস্টিক পরে জিমের কাছে, মানে কাউকে দেখে না লিপস্টিক পরে জিমে যায়? একবার গিয়ে দেখিস, আমি তো লোকে ফুল মেকআপ করে আসতেও দেখেছি। আচ্ছা, ঘেমে ঘেমে তাদের মেকআপ ঝরে যায় না নাকি? তারা শুধু ফটো তুলতে যায় জিমে? আর তোর জিমে আজকে ভিডিও করে নিয়ে এসেছিস তো, দেখবো তুই কত জিমে কত অ্যাক্টিভিটিস করছিস। এখন আমি সবে ভর্তি হয়েছি, আমি কিছু পারি না। তা যাস কি করতে? শিখতে বাবা, আমি গিয়ে কি শিখে নেবো না? ঠিক আছে, কেমন করে শিখে শিখছিস? যাবো, তারপরে পারবো। কেমন করে শিখছিস সেটা একটু নিয়ে আসবি। ঠিক আছে। আমাদের ঘরের লাইটটা না খুব কম লাগছে এই জায়গাটাতে, তোকে একটু কালো ভালো লাগছে। ও হট করে ক্যামেরা আমাকে লাইট দিল রে। আরে চলে গেলাম তখন focus দিয়েছি। এতক্ষণ ধরে কালো কালো লাগছিল, এখন তোকে ফসে ফসে লাগছে। আমি ফর্সাই। এতক্ষণ ধরে না, আমার আমি কালো হয়ে ফোনে গেছি ক্যামেরাতে সকালবেলা। লাইট ছিল না, এখন লাইট দিল ক্যামেরা। তো এখন আমি চলে এসেছি জিমে। তোমরা দেখতে পেয়েছো বাড়ি থেকে আমাকে বলে দিয়েছিল জিমে এসে ভিডিও করার জন্য। তো আমি সেই কথা মতন এখন ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। প্রথমে আমরা তোমাদের আমার জিমটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। জিমটা শুধু এতটুকুই না, দোতলাতেও আছে। তো আমি আর উপরটাতে উঠিনি, তোমাদের শুধু এই নিচটাই দেখিয়ে দিলাম। তারপরে এখন জিম করা স্টার্টও করে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ এখন আমি জিম করছি। তো এই যতটুকু দেখছি এই ছাড়াও আমি আরও অনেক কিছু করেছিলাম, কিন্তু অত সব কিছু দেখানো সম্ভব হয়নি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এখন আমি জিম করতে থাকি, আর তোমরা ততক্ষণে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমাদের দেওয়ার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে যায়। তো আজকের মতন এতটুকুই, টাটা, দেখা হবে।